হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো চুষি পিঠে বা ছই পিঠে। আমাদের কিন্তু ছই পিঠেই বলে। তো আমি প্রথমে পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলটা ভালো করে ফুটিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর একটু জলটা আমি তুলে রাখলাম, যদি লাগে আমি পরে দেবো। তো জলটা একটু ভালো করে ফুটুক, তারপর আমি চালের গুঁড়ি দেবো আর ওই একটা লাঠি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু ওইটা একদম দলা দলা হয়ে যাবে। ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে একটা ডো বানাতে হবে। তো আমি আরও একটু জল দেবো, কারণ আমার অল্প চালের গুঁড়ি লাগলো, দেখলাম অল্প মানে এটুকু হবে না, আর একটু লাগবে। তো আমি আর একটু চালের গুঁড়ি আর একটু জল দেবো। তো দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেবো, একটা নরম ডো। তো আমি আর একটু জল, আর জলটা কিন্তু আমার গরম জল আমি আগে তুলে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, আটাটা পুরো কাঁচা থেকে যাবে। আরও একটু চালের গুঁড়ি দিলাম। তো নাড়াচাড়া করে আমি ভালো করে একটা মানে নরম ডো বানাবো। আমি কিন্তু ডো মানে চালের আটা করলে কিন্তু আমি একদম নরম নরম করি, বেশি টাইট মানে বেশি আর কি টাইট করি না, শক্ত হয়ে যায় বেশি। আর নরম করলে পরে বেশ নরম নরম থাকে, ওটা যে কোনো পিঠে বানাতে একটু ভালো হয়, পিঠেটা নরম হয়। আমার ডোটা বানানো হয়ে গেছে। এরপর একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। প্লাস্টিকের মধ্যে রাখলে খুব ভালো হয়, নরম থাকে। এরপর আমি অর্ধেকটা নিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেবো, আর অল্প অল্প পাউডার মানে চালের গুঁড়িটা দিচ্ছি, দিয়ে একটা একদম নরম ডো তৈরি করে নেবো। এরপর অল্প অল্প আটা নিয়ে দেখো একটু লম্বা লম্বা করে নিচ্ছি। এরকম ভাবে আমি অনেকগুলো করে নেব। আর একদম পাতলা করে, যত পাতলা হবে তত কিন্তু চুষিগুলো দেখতে ভালো হবে। আমি একদম পাতলা পাতলা অনেকগুলো করে নিয়েছি, লম্বা লম্বা করে। তো এরপর দেখো একটা রুটি বেলনা নিয়েছি, ওর উপরে অল্প একটু ওই চালের গুঁড়ি দিয়েছি। আর এরকম ভাবে করে নিতে হবে, দেখো মানে একটু হয়ে বা হাতে একটু করে কেটে নিয়ে হাত দিয়ে এটা একটু এরকম করে ডলে দিলে কিন্তু হয়ে যাবে। আমি এইভাবে সব চুষিগুলো কেটে নেবো। আমার সব চুষিগুলো কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা চালনি দিয়ে কিন্তু চেলে নিচ্ছি। এরপর আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, দুধটাকে আমি আগের থেকে আর একটু জাল দিয়ে শুকিয়ে দিয়েছি। তারপর আমি কটা দিলাম তেজপাতা, আমি কিন্তু পিঠে পায়েসে আমি তেজপাতাটাই দিই। এলাইচি অনেকে দেয়, কিন্তু আমার এলাইচির গন্ধটা একদম ভালো লাগে না। এরপর দিলাম আমি পরিমাণ মতো চিনি, চিনিটা একটু চেখে দিলে বেশি ভালো হয়, বেশি মিষ্টি হয়ে গেলে একদম ভালো লাগবে না। এরপর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিলাম পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে আর একটু ভালো করে আমি জাল দিয়ে নেবো।
দুধটা 3-4 মিনিট পর জাল দেওয়ার পর আমি চুষিগুলো দিয়ে দিলাম। তো আমি যখন বানিয়েছিলাম, প্রথম চুষি পিঠে বানিয়েছি, তখন আমার যেই দুধের মধ্যে চুষিগুলো আমি দিয়েছি পুরো গলে গেছিলো, মনটা পুরো খারাপ হয়ে গেছিলো। কিন্তু এখন সেটা আর হয় না, এখন পুরো ভালো হয়। তো দেখো আমি চুষিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বেশি নাড়াচাড়া করলেও কিন্তু হবে না, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে গলে যেতে পারে। চুষি পিঠে কিন্তু চালের রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমার চুষি করার পর আমার চালের আটা বেঁচে গেছিলো, আমি কটা রুটিও করে নিয়েছি, রুটি দিয়েই খাবো। আমার চুষি পিঠেটা হয়ে গেছে, এরকম গাঢ় গাঢ় করে একটু নামাতে হবে, তবে এতটা গাঢ় থাকবে না, আরও শুকিয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি যে চিনি ব্যবহার করলাম, চিনির বদলে কিন্তু খেজুরের গুড়টা ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।